দর্শক, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আপনাদের অনেকের পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে এবং পাসপোর্টও হারিয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনি যখন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন তখন আপনারা একটা অপশন পান। একটা লেখা থাকে আপনার এক্সপায়ার, তারপর হচ্ছে লস্ট, এরকম কয়েকটা অপশন থাকে। তো আপনারা কোথায় এই অ্যাপ্লিকেশনটা দিবেন বা নিউ পাসপোর্টের জন্য আবেদন করবেন। এখন আপনি পাসপোর্ট কিন্তু আপনার হারিয়ে গেছে, একটা হারিয়ে গেছে, দ্বিতীয়ত আপনার ওই পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, এর মধ্যে আপনি পাসপোর্ট করেন নাই। এখন যখন নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন আপনি, তখন আপনি চিন্তায় পড়ে গেছেন আমি কোন অপশনটি চয়েস করব। আমার দুটোই হয়ে গেছে, একটা হারিয়েও গেছে, আবার কি হয়েছে এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আমি কোনটাতে দিব? একটা অপশন এক্সপায়ার, দ্বিতীয়টা আপনার লস্ট, তাহলে আপনি কোনটাতে দিবেন? এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় এবং এক্সপায়ারি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যেটা আপনার হারিয়ে গিয়েছে তার জন্য কিন্তু আপনাকে একটু জিডি করতে হবে। পূর্বের জিডি করলে হবে না, নতুন একটা জিডি করবেন। সেই জিডির কপি কিন্তু নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার এক্সপায়ার হয়ে যাক আর যেটা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসটি দিতে হবে। যদি আপনার নিউ পাসপোর্টে দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে আবার ক্যান্সেল করতে হবে। আর যদি আপনার এক্সপায়ারে দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, এই লসটাই দিতে হবে। আপনি কি জন্য? আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে এবং আপনি জিডি নিয়ে আসছেন, এক্সপায়ারে দিলে আর হবে না, আপনাকে লসটি দিতে হবে। এই জন্য আপনার জিডি করার প্রয়োজন, থানাতে জিডি করবেন, জিডির কপি নিয়ে আসবেন, নিয়ে এসে অ্যাটাচ করে তারপর জমা দিবেন। আর যদি ভুল ভ্রান্তি করে দিয়ে আসেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, সবই হয়ে যাবে। এরপর দেখবেন যে আপনার যে পাসপোর্টে যখন স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন যে ওখানে পেন্ডিং এ রয়েছে। হ্যাঁ, পেন্ডিং রয়েছে। তখন আপনি যখন আবার পাসপোর্ট অফিসে যাবেন, হেল্প ডেস্কে যখন যাবেন, ওনাদের জিজ্ঞাসা করবেন, যেটা হয় আর কি, জিজ্ঞাসা করবেন, ওনারা বলবেন যে আপনার এই যেটা ভুল করেছেন, আপনার এটা এক্সপায়ার হবে না, লস্ট হবে। আপনি যেহেতু তাড়াতাড়ি আসছেন, এই জন্য আমরা এটা সংশোধন করে দিলাম। আর আপনি যদি না যান তাহলে কিন্তু ওরা ওখানে রেখে দিবে। আপনার না যাওয়া পর্যন্ত, যোগাযোগ না করা পর্যন্ত ওরা নিজেরা কিন্তু আবার লস্টে দিবেন। আপনি যাওয়ার পর লস্টে দিবে, তারপর আবার 3 দিন আবার লেট হবে। আপনার লেট 3 দিন 7 দিন লেট হতে পারে, তারপর আবার লোকাল রিওয়ার্কে রেখে দিবে, তারপর আপনাকে ঝামেলা করতেই থাকবে। ঠিক আছে, এইসব ভুল আপনারা করবেন না। যদি এক্সপায়ার হয়ে যায় এবং সাথে সাথে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায়, তাহলে আপনারা জিডি করবেন। জিডি করে লস্টের যে আপনার যে জিডিটি রয়েছে, জিডির কপি, অ্যাপ্লিকেশন কপি এবং সমস্ত কপিটা জমা করে একসঙ্গে দিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা দ্রুত গতিতে পেয়ে যাবেন। আর যদি নাম পূর্বে যদি মোহাম্মদ থাকে এবং বর্তমানে কিন্তু আগে ফুল নামের মোহাম্মদ ছিল, আগে যারা পাসপোর্ট তৈরি করেছেন, এখন কিন্তু সংক্ষিপ্ত মোহাম্মদ, এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অঙ্গীকারনামা দিতে হবে। এটা অনলাইনে রয়েছে, যেখানে পাসপোর্ট আবেদন করছেন ওখান থেকে ডাউনলোড দিয়ে আপনার পূর্বের নাম এবং বর্তমান নাম এই পাশে সংশোধন করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এটাও যদি না করেন তাহলে আপনাকে পুনরায় আবার বলবে যে আপনি এটা সংশোধন করে নিয়ে আসেন, একটা অঙ্গীকারনামা নিয়ে আসেন, তখন আবার 1 দিন 2 দিন লস হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।